আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল হাকিম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজাদা প্রেরণ করেন নাই, বরং আল্লাহ তাআলা বিশ্বনবীজিকে বড় একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর নবী আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে অযথা প্রেরণ করি নাই, বরং আপনাকে আমি আল্লাহ তাআলা একটা দায়িত্ব দুনিয়ার বুকে প্রেরণ করেছি। দায়িত্বটা হলো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যা নাজিল করব এটা বান্দার কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল হাকিম আল্লাহ তাআলা নাজিল করলেন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় একটা দায়িত্ব দিলেন। বিশ্বনবীজির কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া। সে সময় বিশ্বনবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, আবু জেহেলরা কোরআনের বিরোধিতা করেছে, আবু জেহেলরা আইন করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সে সময় আবু জেহেল আইন করে দিয়েছে, মুহাম্মাদের কোরআনুল হাকিম শোনা যাবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। ও মুসলমান ইমানদার, কিন্তু আবু জেহেল আইন করেছে, বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে যখন কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছেন, আবু জেহেলের কোরআনের তেলাওয়াত না শোনা পর্যন্ত আবু জেহেলের চোখে ঘুম আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার চেষ্টা করেছে রে মুসলমান। কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি, নিজেকে বড় আল্লাহ তাআলার গোলাম দাবি করি, বিশ্বনবীর আশিক দাবি করি, কিন্তু চাষটলের মধ্যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে বিভিন্ন দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা ঢুকে আছি। দুনিয়ার রং তামাশার মধ্যে আমি আপনি ডুবে গেছি। কিন্তু আজকে যে এই জান্নাতের বাগানের মধ্যে ঢুকলে আল্লাহ তাআলা জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দিবে, মুসলমান সব করতে রাজি আছে, কোরআন শুনতে রাজি নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো রাজা বাদশাকে দেই নাই, বরং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, কোরআন পড়লে কি লাভ? পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইয়ের একটা হরফ পড়লে কোনো সওয়াব হবে। কিন্তু বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল হাকিমের যদি কোনো বান্দা বান্দি, বিশ্বনবীজির কোনো উম্মত উম্মতি যদি কোরআনুল হাকিমের একটা হরফ পড়ে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি করে সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু 10টি করে সওয়াব দিয়ে ক্ষান্ত না, বরং আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ডাক দেবেন, ইউকালু লিসাহিবিল কুরআন।
আল্লাহ রব্বুল আলামিন যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন ডাকতে বলবেন, দুনিয়ার বুকে যারা কোরআন পড়তে, আজকে কোরআন পড়নেওয়ালারা কোথায়? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমরা কোরআন পড়ি, কোরআন অনুযায়ী চলি, কোরআনকে যদি বন্ধু বানায় নিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই দিন আল্লাহ তাআলা বলবেন, ইকরা বান্দা তুমি পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে তুমি যেরকম ভাবে কোরআনুল হাকিম তেলাওয়াত করতে, বান্দা আজকে তুমি ওরকম ভাবে তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দা যে কয়টা আয়াত তেলাওয়াত করবে, তত তালা জান্নাত আল্লাহ তাআলা সেই বান্দার জন্য বাজেট করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, এদের জন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি একা জান্নাতে যাবে না, বরং কোরআনের হাফেজেরা 10 জন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এমন একজন নবীর উপর কোরআনুল হাকিম নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী দুজাহানের কান্ডারি বিশ্ব নবীজিকে আমি আল্লাহ তাআলা সারা জগতের জন্য রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। কবি বলেন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকেরা আজকে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে না। মুসলমান আজকে মেসির অনুসরণ করে, আর্জেন্টিনার অনুসরণ করে। যুবকেরা যদি আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিতে পারে, তাহলে বাংলার জমিনে বিশ্ব নবীজিকে নিয়ে কটূক্তি করার কোনো দুঃসাহস কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন তেমন ঘরে জন্মগ্রহণ করেন নাই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাবাও যেমন তেমন লোক ছিলেন না, মাও যেমন তেমন লোক ছিলেন না। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে বিবাহ করার জন্য মক্কার মেয়েরা পাগল হয়ে গেছে। প্রত্যেকটা দিন শত শত মেয়ের বাবারা প্রস্তাব নিয়ে যায় বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে। ডাকতে বলে, আব্দুল্লাহকে আমার মেয়ের সঙ্গে একটু বিবাহ দিবেন নাকি? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার জন্য আরবের সমস্ত মেয়েরা পাগল হয়ে যায়। আরবের মেয়েদেরকে ডাক দেয়, বলে কি ব্যাপার, একটা মাত্র সন্তান আমার সন্তান ছাড়া আর কি কোনো যুবক সন্তান নাই? তোমরা কি তাদেরকে পছন্দ করতে পারো না? আরবের সমস্ত মেয়েরা ডাক দেয়, বলে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে, ওই আকর্ষণ মক্কার কোনো যুবকের মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করে ফেললেন। এর কয়েকদিন পর নবী আমার ঘর থেকে বিশ্বনবীজির বাবা ঘর থেকে বের হইলেন। আগে যেরকম আরবের মেয়েরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাইত, কিন্তু এখন আব্দুল্লাহকে সামনে পাইলে এদিক সেদিক পাশ কেটে যায়। আব্দুল্লাহ ডাকদা বলে, আরবের মেয়েরা, কয়েকদিন পূর্বেই তোমরা বিবাহ করার জন্য আমার জন্য পাগল ছিলে, আজকে কি হলো? তোমরা আমাকে দেখে পাশ কেটে কেন যাও? আরবের সমস্ত যুবতীরা ডাক দেয়, বলে আব্দুল্লাহ,
তোমার চেহারার মধ্যে যে আকর্ষণ ছিল, আমরা তোমাকে বিবাহর পূর্বে যে তোমার চেহারার মধ্যে যে আকর্ষণ দেখেছি, ওই আকর্ষণ আমরা আর দেখতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আকর্ষণটা অন্য কিছু নয়, ওই আকর্ষণটা হলো দুজাহানের কান্ডারি রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটে, বিশ্বনবীজির বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেলেন। নবী আমার মায়ের পেটে যখন কোনো মা তার পেটের মধ্যে সন্তান নিয়ে স্বামী যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, ওই কষ্ট কেমন সেই মা সারা পৃথিবীর কোনো মানুষ ওই কষ্ট বুঝবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজির মা আমেনা বড় চিন্তিত যে আমার পেটে সন্তান, আমার স্বামী তো দুনিয়ার বুকে নাই, আমার স্বামী তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আমার সন্তান কার সঙ্গে খেলবে? আমার সন্তান কার সঙ্গে বাজারে যাবে? আমার সন্তানকে মিঠাই মিষ্টি কে ক্রয় করে নিয়ে এসে দিবে? আমার সন্তানকে নিয়ে কে খেলাধুলা করবে? বিশ্বনবীজির মা আমেনা বড় চিন্তিত হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীজির মা আমেনা কান্না করতেছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীজির মার কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে জিবরাইল আমিন সালাম লাগায়া দিলেন। ডাক দে বলতেছে, রে আমেনা, কান্নার কোনো কারণ নাই। তুমি চিন্তা করতেছো তোমার সন্তান কার সঙ্গে খেলবে, তোমার সন্তান কি দ্বারা খেলবে, তোমার সন্তানকে কে বাজারে নিয়ে যাবে। জিবরাইল আমিন ডাক দে বলে, আমেনা, ও আমেনা, চিন্তার কোনো কারণ নাই। তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে না, বরং তোমার সন্তানের নাম আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তোমার যে পেটে সন্তান, এই সন্তানের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিবরাইল জানায়া দিয়ে গেল। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বাবাও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আরবের সমস্ত মহিলারা, যুবকেরা বিশ্বনবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়, বলে, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, কিন্তু আরবের একটা নিয়ম ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায় 1 বছর পর্যন্ত সে কোনো সুগন্ধি লাগাইতে পারবে না। আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দিয়ে দিল, রে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান তো কিছুদিন পূর্বে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, তোমার বৌমা সুগন্ধি ব্যবহার করে, এটা তো বড় খারাপ কথা। আব্দুল মুত্তালিব বিশ্বনবীজির দাদির কাছে এসে বলতেছেন যে এরকম মানুষজন বলা বলি করতেছে আমেনা নাকি সুগন্ধি ব্যবহার করে, আমেনাকে মানা করে দিও, নিষেধ করে দিও। আমাদের বংশের একটা মান মর্যাদা আছে, আরবের সমস্ত মানুষেরা বলা বলি করতেছে আমেনা যেন আর সুগন্ধি ব্যবহার না করে। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি মার পেটে এক সময় আব্দুল মুত্তালিব বিশ্বনবীজির দাদিকে বললেন, আমেনাকে একটু ডাকো, আমেনাকে সুন্দর করে আমি একটু বুঝায় দিই, আমেনা যেন সুগন্ধি ব্যবহার না করে। মুসলমান ভাইরা রে আমার, আমেনাকে ডাকলেন, সুন্দর করে আব্দুল মুত্তালিব বুঝায়া দিলেন। ডাকতে বলতেছেন, বৌমা, মন খারাপ করো না, আরবের সমস্ত মানুষেরা বলা বলি করতেছে, তুমি তো জানো আরবের কোনো মহিলার যদি স্বামী মারা যায় 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু তুমি সুগন্ধি ব্যবহার করো।
এর জন্য আমার মান মর্যাদা নষ্ট হয়ে যাইতেছে। মা আমেনা, তোমাকে আমি অনুরোধ করে বলি, তুমি আর সুগন্ধি ব্যবহার করবা না। মা আমেনা কান্না শুরু করে দিলেন। মা আমেনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা আমেনা ডাক দেয় বলে, আব্বাজান, খোদার নামের কসম করে বলি, আমি কোনোদিন আমার শরীরে সুগন্ধি লাগাই নাই, বরং আমি একদিন গভীর রাত্রিতে চিন্তিত ছিলাম, কান্না করতেছিলাম। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে আসছে। জিবরাইল এসে সালাম দিয়ে বলতেছে, রে আমেনা, তোমার পেটে যে সন্তান, এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, বরং এই সন্তানের নাম রেখে দিয়েছেন আমার আল্লাহ, আর এই সন্তানের নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মা আমেনা ডাকতে বলে, আব্বাজান, এতটুকুই ক্ষান্ত না। এরপরে জিবরাইল ডাকতে বলে, আমেনা, তোমার সন্তান পৃথিবীর কোনো জিনিসপত্র দ্বারা খেলবে না, বরং আল্লাহ তাআলা তোমার সন্তানের খেলার জন্য আকাশের চাঁদ তারকাকে রেডি করে রেখেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারকারাজিরা খেলা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, রে আমেনা, তুমি চিন্তা করতেছো তোমার সন্তানকে কে বাজারে নিয়ে যাবে? তাহলে শুনে নাও, আল্লাহ তাআলা তোমার সন্তানকে শুধু বাজারেই নিয়ে যাবে এতটুকু ক্ষান্ত না, বরং আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদুল আকসা থেকে নিয়ে আমার আল্লাহ তাআলা আরো সে মুআল্লায় নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনাকে ডাক দেয়া বলতেছে, রে আমেনা, চিন্তার কোনো কারণ নাই। তোমার পেটে যে সন্তান দুনিয়ার কোনো কাপড়ের দ্বারা, দুনিয়ার কোনো জিনিসের দ্বারা খেলবে না, বরং এই সন্তানের জন্য খেলনা আমার আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমেনা ডাক দেয়া বলে, আব্বাজান, খোদার নামের কসম করে বলি, আমি কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আমি আপনার সন্তানের সন্তান, আমার গর্ভে যখন থেকে এই সন্তান এসেছে, সেদিন থেকে আমি যখন পাহাড়ের কিনারা দিয়ে যাই, পাহাড়ের পাথরগুলো আমাকে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাকদা বলতেছে, আব্বাজান, আমি যখন গাছের কিনারা দিয়ে যাই, গাছগুলো আমাকে সালাম দেয়। মা আমেনা ডাকদা বলতেছে, আব্বাজান, আমি যখন গরম কোনো পাথরের উপর পা দিই, মুহূর্তের মধ্যে গরম পাথরটা যেন ঠান্ডা হয়ে যায়, আর পাথরটা যেন তুলার মতো নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার জীবনে আলোচনা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতেছি রে মুসলমান। যদি অনুসরণ করতে হয়, বিশ্বনবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে গেলে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আজকে আমরা মেসি নিয়ামারের অনুসরণ করি, গায়িকা নায়িকাদের অনুসরণ করি, কিন্তু মুসলমানেরা
আজকে কোরআন মেনে নেয় না, কোরআনের মজলিসে বসতে চায় না, বরং মুসলমানেরা জান্নাত কামাই করতে চায় না, বরং মুসলমানেরা আজকে দুনিয়া কামাই করার জন্য কে কার আগে জাহান্নামে যাইতে পারে এই নিয়ে প্রতিযোগিতা করতেছে। মুসলমান ভাইরা রে আমার, আজকে যদি আমরা এই কোরআনের মর্যাদা জানতাম তাহলে চাষটলের মধ্যে সময় নষ্ট করতাম না, আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে সময় নষ্ট করতাম না। যেদিন আমি আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব রে মুসলমান, সেই দিন আমল করার কোনো সুযোগ থাকবে না, কোরআন পড়ার সুযোগ থাকবে না, কোরআনের আলোচনা শোনার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। মুসলমান ভাইরা রে আমার, যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একটা মাত্র নেকির জন্য সন্তানের কাছে যাব। সন্তান অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, আমার কোনো মা ছিল না। ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। কিন্তু আজকে আমরা এই কোরআনের দাম জানি না। কোরআনের মাহফিলে বসলে কি লাভ, কোরআন শুনলে কি লাভ, কোরআন পড়লে কি লাভ, এটা আমরা শুনি কিন্তু মানি না। ও মুসলমান ইমানদার, সেই দিন আমরা আফসোস করে বলবো, আল্লাহ, আর একটা বার যদি আপনি আমাকে সুযোগ দিতেন দুনিয়ায় গিয়ে, আমি আর চাষটলের মধ্যে সময় নষ্ট করতাম না, দুনিয়ার আত্মীয় স্বজনদেরকে নিয়ে সময় নষ্ট করতাম না। ও আল্লাহ, একটা বার আপনি আমাকে সুযোগ দেন, আমি দুনিয়ায় গিয়ে কোনো কাজ করব না, সর্ব অবস্থায় আপনার ইবাদত করব। ও আল্লাহ, একটা বার আমাকে সুযোগ দেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কিন্তু আর কোনোদিন সুযোগ দেবে না। আজকে এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে বসলে কি হবে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত। এদের প্রতি আমার আল্লাহ রহমত নাজিল করবেন, সকিনা নাজিল করে দিবেন। জান্নাতের বাগানের মধ্যে যারাই ঢুকবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমাদের ঈমান আর আগেকার মানুষদের ঈমান, আজকে আমাদের ঈমান মাত্র এক কাপ চার কারণে বিক্রি হয়ে যায়। কিন্তু সাহাবা আজমাইন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যিনারা অতিবাহিত হয়ে গেছেন, 5 টাকার জন্য নিজের ঈমান বিক্রি করেন নাই, বরং নিজের জীবন দিয়েছেন, ঈমান নিয়ে কবরে চলে গেছেন।